হাই, চলো আজকে তোমাদের সাথে আমার রাতে স্কিন কেয়ার করি। এটা কোনো স্পন্সর ভিডিও না, সো সবগুলো অনেক বেশি টাকা দিয়ে আমার কেনা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই জানতে চাও আমি পিম্পলকে কীভাবে কন্ট্রোলে নিয়ে আসছি, কীভাবে আমার পিম্পল কমে গেছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফার্স্ট হচ্ছে, যেহেতু আমার ফেসে মেকআপ করা আছে, আমি বাইরে ছিলাম সারা দিন, সেই দুপুরবেলা মেকআপ করছি, এখন রাত বাজে 12টা না 1টা। এখন আমি স্কিন কেয়ার করতেছি, যেহেতু বাবু এখন ঘুমাইছে, তাই এখন আমি স্কিন কেয়ার করবো। তারপর একটা লাইভ করলাম। তো ফার্স্ট হচ্ছে আমি মাইসেলার ওয়াটার দিয়ে আমার ফেসটা ক্লিন করব, মানে ডাবল ক্লিনজিং যেহেতু করব, বাট আমার যেহেতু অয়েলি স্কিন, তাই অয়েল বেস যে ক্লিনজারগুলো ওইগুলো আমি ব্যবহার করতে পারি না। তোমাদেরও এটা করা উচিত না, যাদের হচ্ছে অয়েলি স্কিন। তোমরা যেটা অয়েল ক্লিনজার আছে সেটা তোমরা অ্যাভয়েড করবা। তো আমি কিন্তু মাইসেলার ওয়াটার দিয়ে হচ্ছে মুখটা ক্লিন করি, তারপরে হচ্ছে ডাবল ক্লিনজিং করার জন্য আমি আমার ফেস ওয়াশটা ব্যবহার করি, তারপরে হচ্ছে টোনার, তারপরে সিরাম, তারপর ময়শ্চারাইজার। তো ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করি। তো মাইসেলার ওয়াটার দিয়ে আমার ফেসটা কিন্তু আমি ক্লিন করে ফেলছি, যেটা আমার ফার্স্ট ডাবল ক্লিনজিংয়ের প্রথম ধাপ কিন্তু শেষ। আর রাতের বেলা অবশ্যই তোমাদের ডাবল ক্লিনজিং করতে হবে। তো দেখো এই যে কী পরিমাণ মেকআপ, সাথে কী পরিমাণ ধুলাবালি যে উঠছে, এটা দেখা কেউ করো না, কারণ আমার ফেসের মেকআপ প্লাস ধুলাবালু। যাই হোক, তো এখন হচ্ছে আমি ফেস ওয়াশ ব্যবহার করব, যেটা এই যে এই ফেস ওয়াশটা, এটা আমি প্রতিদিন রাতে ব্যবহার করি। আর সকালবেলা হচ্ছে মাঝে মাঝে এটা ব্যবহার করি, মাঝে মাঝে একটা সোপ ব্যবহার করি। তো এখন যেহেতু রাত, তাই আমি এটা ব্যবহার করব। সকালবেলার কোনো একটা রুটিনে আবার তোমাদের সাথে আমি সোপটা শেয়ার করবো, যে কোন সোপটা আমি ব্যবহার করি। তো এখন আগে আমি সুন্দরভাবে মুখটা ধুয়ে আসি। টাওয়াল একদমই ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে টিস্যু। তোমার যদি পিম্পল মুক্ত স্কিন চাও সেক্ষেত্রে। তারপরে টোনার, এখন হচ্ছে সিরাম। আগে আমি কোনো সিরাম ব্যবহার করতাম না, সিরামের যে একটা প্রয়োজন এটাই আমি বুঝতাম না। আসলে মানুষ আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে অনেক এক্সপিরিয়েন্স হয়। এই এখন পালা হচ্ছে ময়শ্চারাইজার। এটা আমি নতুন নিছি, বাট এটা অনেক বেশি ভালো। শেষ, এখন হচ্ছে লিপ বামের পালা। লিপ বামটাও অনেক ভালো। এখন জাস্ট আমার ময়শ্চারাইজারটা একদম শুকানোর পরে আমি পিম্পলের যে প্যাচ, আমার যে দুইটা পিম্পল আছে তিনটা, সেখানে ব্রণের প্যাচটা লাগায় ঘুমায় যাব। তো আজকের মতো হচ্ছে এই ছোট একটা স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে অবশ্যই প্রতিনিয়ত আমি শেয়ার করার চেষ্টা করব। আর আমার চুল বাঁধা স্টাইলটা অনেকেই দেখতে চাও, তো সেটা আজকে তাহলে যদি তোমরা সত্যিই চাও, তাহলে আমি দেখাবো আমি কীভাবে চুল বাঁধি। তাহলে এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব। বাই বাই, গুড নাইট।